লাঠির বল পাটির বল ক্ষমতা দেখাচ্ছিস, শুনে রেখে দে আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াছে লড়ঙ্গা হুয়াছে লড়ঙ্গা, বয়সটা এখনো 25, ক্ষমতা দেখাচ্ছিস। মনে রাখিস 50টা পার হোক, তোর বয়সটা খালি 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে ভদ্র রোগ, আমি ওই রোগটা যাকে তাকে দিই না, তার নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, অতিরিক্ত বেড়ে যাবে, কখন পেচ্ছাপ পিচ্ছে নিজেই বুঝতে পারবে। বুঝতে পারছেন না? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস, লাঠির বল পাটির বল। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরুন আমাদের এই পশ্চিম বাংলার ধরুন সব থেকে বড় গুন্ডা, পশ্চিম বাংলার সব থেকে বড় একজন গুন্ডা রাস্তা দিয়ে যখন চলেন 40টা বডিগার্ড নিয়ে চলছেন, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 নিয়ে চলছেন। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে শোন, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবে দেখবি। লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামাবে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার। তখন স্যার তখন যারা পরিষ্কার লুঙ্গির ভেতরে কাঠপিঁপড়ে ঢুকিয়ে স্যার স্যার ফায়ার করবো ফায়ার করবো, এই লুঙ্গির ভেতরে ফায়ার করবি। এই জন্য আল্লাহর কোরআন বলছে বাবেরা আমার একদম ভুল বুঝতে যাবেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। 21 নম্বর পারা 1 নম্বর পেছন 14 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীর জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। কিসের অহংকার বাপ? আজকের প্লাস্টিকের উপরে বসে আছে, কালকে মারা যান, মারা গেলেই মাটির তলায় চলে যাবেন, কর্পূরের গন্ধ বেরোবে, ঠিক না বেটি? এটাই হয়তো আজকে আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। শুনবেন রাতের বেলা যাচ্ছিল আব্দুল্লাহ বিন মারুফ, উনি করেছে কি যাচ্ছিলেন হঠাৎ অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন, শেষ, কোনো গ্যারান্টি নেই না। এই জন্য আপনাদেরকে বলি মৃত্যু এমন একটা জিনিস কেউ কাউকে ছাড়বে না, কারোর চিনতে পারবে না। মৃত্যু কাকে বলে? চোখের সামনে আমি দেখেছি আমার বাপের মৃত্যুটা। আপনাদের কি বলবো, এই হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি, এই হাত দিয়ে কত মানুষের সহসানি করতে গেছি, এই হাত দিয়ে কত মানুষের কবরে শুয়েছি, এই হাত দিয়ে কত মানুষের মিনহা খলাকনাকু অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি চাপা দিয়েছি। কিন্তু আমি নিজেও জানি না আমি মারা গেলে আমার কাফন কে পরাবে আর কে মাটি দেবে। ভেবেছেন বন্ধু কিসের অহংকার? বাপেরা হাত জোড়ে করে বলে যাচ্ছি বা মনে রাখবেন মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন গরমের কাপড়টা আমি নিজে করতে পারিনি, লোকে আমাকে পরিয়ে দিয়েছিল, ঠিক না বেটি? হয় মা পরিয়ে দিয়েছিল আর নইলে যে দাইমা, দাইমা বলেন তো নাকি আপনারা, যে বাচ্চা ধরে ওই মেয়ে পরিয়ে দিল, নার্সের মেয়েরা কাপড়টা জড়িয়ে দিয়েছিল। আল্লাহ বলেছি যেদিন পৃথিবীতে এলি সেই দিন তোর উলুর অবস্থায় আনলাম, আর তোর পরনের কাপড়টা তোর পরার ক্ষমতা ছিল না, অন্যেই তোকে পরিয়ে দিল। আর শুনে রেখে দে যেদিন তুই মারা যাবি সেই দিন তোর পরনের কাপড়টা তুই নিজেও পরতে পারবি না, তোকে পরিয়ে দেবে অন্যজন, ঠিক না বেটি? হবে। আল্লাহ বলে কিসের অহংকার দেখা? প্রত্যেকটা দেশের 1 নম্বর লোকের নাম হলো রাষ্ট্রপতি, 1 নম্বর লোকের নাম হলো কে? রাষ্ট্রপতি, তাই না বাবেরা? প্রত্যেক দেশের 1 নম্বর লোকের নাম কি? রাষ্ট্রপতি। তো ভারতের 1 নম্বর লোকের নাম হলো ভারতের রাষ্ট্রপতি, 130 কোটি মানুষের রাষ্ট্রপতি। আল্লাহ বলে তুই 130 কোটি লোকের রাষ্ট্রপতি, তাই কি মহামারী হয়ে গেছিস নাকি? তো সম্মান কোথায় দেখবি? শুনে রেখে দেন, রাষ্ট্রপতির গায়ে কি আপনি স্পর্শ করতে পারবেন? পারবেন না। কত সব বডিগার্ডকে ছাপিয়ে দিতে হবে। আল্লাহ বলে শোন, তোর গায়ে স্পর্শ করার ক্ষমতা কারণ নেই সহজে, কিন্তু আমি আল্লাহ এমন একজন লোককে ঠিক করে রেখেছি না, তোরে তারা হাতে পায়ে ধরে নিয়ে আসতে হবে, হাতে পায়ে ধরে নিয়ে আসতে হবে। তার নাম হলো নাপিত।
নাপিত তো দাড়ি চাষার দরকার হয়েছে, নাপিত তোর বাড়ি এসছে, ভালো করে ক্রিম মাখিয়েছে, মাখিয়ে খুঁটটা ভালো করে নিয়ে কানটা ধরলো, ধরে এইভাবে টানতেছে, এইভাবে টানতেছে। ওই সময় যদি নাপিতের মেজাজ যদি গরম হয়ে যায়, এই দিকে না টেনে মালটা এদিক টেনে দেবে। কোনদিন ভেবেছেন? কোনদিনের জন্য ভেবেছেন আপনারা? বলেন তো দেখি। আমি প্রথমে রেগে মেগে কেন বলি জানেন? সহ্য করতে পারি না, জলসার পরিবেশটা না বোঝাতে গেলে অনেক কথা প্রথমে বলতে হয়। চলো আলোচনা করতে করতে কোথায় ফিরে আসছি, মনে আছে? সেই মসজিদ থেকে বের হয়ে এসছি, মনে আছে? ফেরেশতাদেরকে আল্লাহ বললো, এই 100 জন লোকের মধ্যে কটা হারাম করার, কটা হালাল কর খুঁজে বের কর। ফেরেশতারা খুঁজে 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 বলছে, ভালো করে গুনছে, গুনে গুনে বলছে, আল্লাহ 100টা লোকের মধ্যে 70টা হারাম কর। আল্লাহ বলছে, লকডাউনে অত বেড়ে গেল, খুব বাড়ানো বেড়ে গেল। এক একটা ফেরেশতা এক একটা হারাম করের বর্ণনা আল্লাহকে দিচ্ছে। শুনে নিন, একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটা হারাম করের বর্ণনা দেবো। আল্লাহ বলছে, বলো। এবার ফেরেশতা বলছে, লোকটারা গালে দাড়ি, লোকটারা গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি। আল্লাহ ফেরেশতাকে বলল, এই কেন এই কথা বললি? আমার বান্দা আমি কোরআনে বলে দিয়েছি, নামাজ বেহায়ামি বেহারামি, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করেন। আমার বান্দার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করলো, আর তুই ফেরেশতা তাকে হারাম করে বললি কেমন করে? ফেরেশতা যখন নিজেই দলিল দিচ্ছে, আল্লাহ কি বলবো, আপনি নিজেই তাই কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। এই বান্দার বান্দাগণ, চক্রবৃদ্ধি হারে তোরা সুদ খেতে যাস না। আল্লাহ কি বলবো, হারাম কর, সুদ কর। পাড়ায় বন্ধন টন্ধন ভালো সব চলছে, মাশাআল্লাহ চলছে। হ্যাঁ, আর ওই মা বোনগুলো বন্ধনদের অফিসারদের গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করছে। হ্যাঁ, আর ওই মা বোনদের শ্বশুরগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ মাঝে মাঝে করছে। কবরে ঢোকো, আকার শুরু কেটে দেবে আলো। কবরে ঢোকো, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবেন। 1 নম্বর তার বাপ, 2 নম্বর তার ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন নাকি? মা বোনেরা শুনে নাও, মেয়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা তোমাদের জন্য জান্নাত পাওয়া 3টে জিনিস। কয়টা কয়টা? তাড়াতাড়ি। 1 নম্বর, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই মেয়েটি যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে। 3 নম্বর, যদি ওই মেয়েটি সতীত্বকে বজায় রেখে, ভাষাটা ভালো করে ফলো করুন, সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা যদি করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ। বলবো বলবো কি বলবো? ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ, খুব কম, খুব সহজ। বাবাজি, যুবক ভাইয়েরা, বন্ধুরা শুনে নাও, মেয়েদের থেকে জান্নাত পাওয়া কত সহজ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রী হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে মালটাকে ডানি পাল্লাই মাপা হবে। কিরম সহজে বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। বন্ধু, আর একটা ফেরেশতা বাস্তব বলছে, আল্লাহ আমি একটা হারাম করে বর্ণনা দেবো। আল্লাহ বলছে, বলো। ওই যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ বলে, এই ফেরেশতা, আমার যে বান্দা গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করলো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লো, আর তুই তাকে হারাম করে বললি কেমন করি? ফেরেশতা তখন বলছে, আল্লাহ আমি তো বলিনি। আপনার নবী বেঁচে রাখতে 63 বছর পৃথিবীতে ছিলেন। কত বছর? 63 বছর। আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছর নবী আমার পৃথিবীতে ছিলেন। 63 বছরের জীবন জীবদ্দশাতে তিনি কি বলেছিলেন? একটা হাদিস বলে এসেছিলেন, লাআনাল্লাহু মান সারাকা মানারান আরদি। শুধু তাই নাই, আপনি নিজে কোরআনে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা কালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, কোরআন নাম সূরা মাইদার কোরআন। কোরআন জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। আল্লাহ কি বলবো? রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তো ঠিকই, হুকুম
করা কারেন্ট নিয়ে পাখা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে। কি না চাচা, ইস কিরাম হারাম করে বেরোচ্ছে, খালি দেখেন কেন। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি বাবারা। আল্লাহ নবী বলেছেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহর ভালো জানে বাবা। দেখেছেন হারাম করে কেমন বেরোচ্ছে, সুসুর করে হারাম করে বেরোচ্ছে কিরকম। একটা প্রশ্ন করি, বলুন তো দেখি বাবারা, হিমচেখালি দেখে নাকি বাবারা? আচ্ছা, এই হিমচেখালি গ্রামে জুম্মা মসজিদে ধরুন জুম্মার দিনে, কাল জুম্মার দিন আপনাদের গ্রামের মসজিদের একজন মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। এমন সময় ছেলেটি করেছে কি, সাদা পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়েছে প্রচুর পরিমাণ। খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে। আপনারা কি করবেন? তাড়িয়ে দেবো। ছেলেটি যদি নামতে না চায়, ভালো রকম আদা রসুন বেটে নামিয়ে দেবেন, তাই তো? ছেলেটির অপরাধটা কি? মদ অপবিত্র খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই অপবিত্র খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে মেরে বের করে দিলেন। হ্যাঁ, খাওয়াকে ভালো মানুষ আপনাকে জানতেন না তো? হ্যাঁ সত্যি। চলো, এই মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, বিয়ের পণ নেওয়া যেমন হারাম, জমির আইল চুরি করা যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া যেমন হারাম, মদ করে বের করে দিলি আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলি। কি হলো? সব গেল তো। ও আমার কথাই, কোরআনের কথাই, কোরআনে আছে। আমি আয়াতটা পড়ে দিচ্ছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ হলাম পবিত্র। কি বলছে? এক মিনিট। আল্লাহ বলেন আমি হলাম পবিত্র, আমার কিতাবটাও পবিত্র, আমার ঘরটাও তো পবিত্র। তুই নাপাক অবস্থায় আসবি কেন? তো দেহের না পাক আছে আর অন্তরের না পাক আছে, তো দুটো না পাক। তো দেহের না পাক থেকে পাক হয়ে গেলি, ওযু করলি, মনে করলি পাক হয়ে গেলি, তোর অন্তরটা যে না পাক হয়ে আছে। মনে রাখবি আমি আল্লাহ হলাম পবিত্র, আমার কিতাবটাও পবিত্র, আমার ঘরটাও পবিত্র। সুতরাং আমার ঘরের দায়িত্ব যারা নেবে তাদেরকেও স্বচ্ছ হতে হবে। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছি আমার ঘরের দায়িত্ব তারাই নেবেন যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। কোরআনে একটা পড়ে দিচ্ছি, শুনুন। ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআনের আয়াত তো আমার কথা নয়। সূরা তাওবার 18 নম্বর আয়াত, 10 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরা 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নিতে পারবে। 1 নম্বর হলো 100% মুমিন হতে হবে, 2 নম্বর কিয়ামতকে বিশ্বাস করতে হবে, 3 নম্বর নামাজ কায়েম করতে হবে। ও বাবা, মসজিদের সেক্রেটারি, অনেক মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে খালি পালাচ্ছে, হিসাব চাইলেই মারামারি। কেন কি রেগে যাবি? তার মানে মাল খাপলা। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। আমার বাবেরা মনে রাখবেন, স্বচ্ছ জিনিসটা আলাদা। চলো এগিয়ে যাচ্ছি, আগিয়ে যাই। এরপর আল্লাহ পাক বলছেন আর কোনো হারামখোর আছে? আর কোনো হারামখোর আছে? তখন আরেকটা ফেরেশতা বলছে আল্লাহ আছে, অনেক স্পেশাল হারামখোর আছে। এত সহজ জিনিস শুনে নিন। দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 5টা। যে দোয়া হবে না বাবা, এই দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। তার মধ্যে একটা হলো কি জানেন? আল্লাহ নবীকে যে সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যে দোয়া করব ওই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন 5টা শর্ত আছে। কি?
এক নাম্বার, দোয়া যখন চাইবে তুমি হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। সুবহানাল্লাহ বলা গেল। দুই নাম্বার হলো দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে। তিন নাম্বার হলো দোয়া যখন তুমি চাইবে সকলের জন্য দোয়া চাইবে। চার নাম্বার হলো দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। পাঁচ নাম্বার হলো দোয়া যখন তুমি চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছে। কেন? আল্লাহ নবী বলেছেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। বাপেরা কথাগুলো হয়তো সাময়িক শুনতে আপনাদের কেমন লাগবে, কিন্তু বাপ আমি আজ কথাগুলো বললাম সাময়িক শুনতে কেমন লাগলো, কিন্তু বাড়ি থেকে একটু ভাববেন কেন বললাম। এই 2 ঘন্টা ধরে আরো 2-1টা কথা বলে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেটি? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আমি আপনাদের বলে যাচ্ছি। এক নম্বর হলো নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজকে সত্যিকারের বিদ্যা উঠে চলে যাচ্ছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আরে মাহফিজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটি? একটা মা 4টে ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 4টে ছেলে বড় হয়ে একটা বুড়ি মানুষ পয়সা দিতে পারে না। একটা বাপ 4টে ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 4টে ছেলে উপায়দার হয়ে ওই একটা বুড়ো বাপকে একদিন খেতে দিতে পারে, 1 মাস টানতে পারে না। এবারে তুই দেখ, বলে তুই দেখ, এই তো সমাজ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপেরা বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, নবী বলেছেন, মিলিয়ে দেখে নেন। 2 নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়াইফসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভেতরে জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। এই কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিচার হয়ে 2 জন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না। তিন নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ইফতার সুরকুল খামার, মদ পান বেড়ে যাবে। বাপেরা মদের প্রভাব প্রসার বেড়ে যাবে। আমার নবী বলেছেন মদের নাম পরিবর্তন করে দিয়ে মানুষ মদ পান করবে। এখন ডাইরেক্ট আর কেউ মদ বলে না বাবা, কি বলে জানেন? বাংলা মাল ইংলিশ মাল, ইংলিশ মালের নাম দিয়ে বলে হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিন, ব্লক, ব্রাইন। মদের নাম বললাম রে বাবা, সেদিন আর মদের নাম বলছি, এক বুড়ো আবার বুড়োকে পাশে বসে বসে বলছে দেখছি 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 হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি। আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলেছেন তোরা যদি মদ না খাস আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে ওয়াদা করছি। দুনিয়াতে পৃথিবীর মদকে আমি জনমের মতো আরাম করে দিয়েছি, পৃথিবীতে যদি তোরা মদ না খাস আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য মদের নদী রেখে দিয়েছি। 4টে নদী আছে জান্নাতে। 1 নম্বর পানির নদী, সূরা মুহাম্মাদের 15 আয়াত আছে বাপ। 1 নম্বর পানির নদী, 2 নম্বর মধুর নদী, দুধের নদী, 3 নম্বর মধুর নদী, 4 নম্বর হলো মদের নদী, মদ। আল্লাহ বলে বান্দা শোন, দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। আমি আল্লাহ করেছি কি দুনিয়ার মদকে জনমের মতো হারাম করে দিয়েছি। তোরা যদি মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতে তোদের জন্য মদের নদী রেখেছি। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলো সুবহানাল্লাহ। এই ওয়াজটা যখন করছিলাম নদিয়া জেলার চাপড়া থানায় ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ করার পরে আমি বলেছি আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে। একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, তখন কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে যাবে এই মালখোর, এই মালখোর তুই চেল্লাচ্ছিস কেন, কি হয়েছে, হ্যাঁ তাকবীর দিচ্ছিস। তখন মদখোরটাকে কমিটির ছেলেরা, মদখোরটা কমিটির ছেলেদের কি বলছে জানেন? তবে এই তোরা যাচ্ছ শুনছিস, মারুফ সাহেব ওয়াজ করতে করতে কি বললো শুনলে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাবে। তবে দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? আমার বাপেরা এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? সুদ খাওয়া বেড়ে যাবে। তার খালি মিলিয়ে নিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? ঘুষ খাওয়া বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, ঠিক না বেটি?
বাপের পায়ে কদম বসি করে না, মার পায়ে কদম বসি করে না, স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়ি ওদের পায়খানে ঘন ঘন চুমো খাচ্ছে, ঘন ঘন চুমো খাচ্ছে। মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে। আমি বলি আল্লাহর ওই নাম জামাইটাকে ডলা সম্পর্কে উঠে সব ডিম ভেজে খেয়ে যেতে হারাম করতে হবে। এই এখানে বলি জামাই আছে না, অনেক জামাই আছে, জামাইদের একটু ঠেসে দেবো দেবো। সেদিন যে খাইতে গেছে ভালো করে দাও, সেদিন দেখি বাদ করতে করতে বলেছি জামাইদের একটু ঠেসে দেবো, তখন 85 বছরের একজন বুড়ো লোক, মানে মাল আর কিছু নেই, মানে দাঁত পচা ঢুকে গেছে, 85 বছর বয়স লোকটা সামনে বসে বসে বলছে, হ্যাঁ বাবা বলো 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 বলো, জামাইদের বুড়ি তো বলা দরকার আছে। তখন আমি ভাবলাম এ বুড়োর সঙ্গে মানে জামাইয়ের গন্ডগোল। তখন আমি বলছি হা বাবা কি কারণ জামাই না, উনি বলছে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ বাবেরা জামাইরা, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বাবা বলে রাখবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ি আব্বা বাবা ডাকে ভুলে যাবে না। কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে অন্তর থেকে আব্বা বাবা বলে না, ওটা ওর মেয়ের সাথে তোমাকে আব্বা বাবা বলে ডাকে, ঠিক না বেটি? এখন যদি বলেন মারুফ ভাই আমি এক বাবাকে একটা মেয়েকে বিয়ে করেছি, আমার সারা নেই ছাড়ি নেই, আমার শ্বশুর আমাকে অন্তর থেকে আব্বা বলে ডাকে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, দেখি তোমার শ্বশুর কি করে তোমাকে আব্বা বলে ডাকে, দেখবো তুমি তোমার স্ত্রীর গালে সেটা একটা চড় মারবে, গাল ফেটে রক্ত বেরোবে, তোমার স্ত্রী এই রক্তাক্ত গালটা নিয়ে তার বাপের কাছে অর্থাৎ তোমার শ্বশুরের কাছে গালি দিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোমার শ্বশুর কি বলবে জানো, পরিজার টুকরা মা সন্তর কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি যদি জানতাম রে ওই শয়তানের বাচ্চা সন্তান দেখেছি, ঠিক না বেঠিক? এই জামাইরা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখো, ভেবে দেখো তোমার বিবাহের পরের দিন তোমার শ্বশুর করেছিল কি গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, আপেল আঙ্গুর বেদানা মিষ্টি এনে খাবার নতুন জামাই খাবে, আর সেই শ্বশুর করলো কি বিয়ের সাথে তোমাকে শয়তানের বাচ্চা বলে গালি দিল। এই জামাইরা ভালো করে শুনে নাও, বাপেরা মনে রাখবে তোমাদের শ্বশুর শাশুড়ি যখন তোমাদেরকে আব্বা বাবা বলে রাখবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ি আব্বা বাবাকে ভুলে যেও না, মনে রাখবে ওটা ওর মেয়ের সাথে তোমাকে আব্বা বাবা বলে ডেকেছে। কিন্তু বন্ধু যেদিন তোমার জন্ম দুঃখিনী মা জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বাবা বলে রাখবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। আদৌ বাবা জামাইদের খারাপ বলার উদ্দেশ্য নয়, একটা অ্যাঙ্গেল থেকে কথাটাকে তুলে আনবা যাতে করে বাম্মা জিনিসটা একটু বোঝে। বন্ধু যাদের বাম্মা বেঁচে আছে, বুড়ো বাম্মা যাদের বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া নেবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। হাদিস কোরআন আমার কথা নাই বাবা, আমি নিজে তো কোরআনের একটা তাফসীর লিখছি, আমার লেখা তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি, দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি নামে আমি নিজে তাফসীর লিখছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখতে লিখতে উনি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। আলিফ লাম মিমের পারাটা আমাদের সরকার সাহেব ওনার সঙ্গে দেখা হলো, হতেই আমাকে বললেন যে মহাশয় যদি আপনি লেখেন তো ভালো জিনিস, আল্লাহ হুজুর আমার লেখা চলছে, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি, দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি নামে লেখা তাফসীর। বাপেরা যেদিন আমি আমার লেখা তাফসীর আপনাদের কাছে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। মনে রাখবেন বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মরণের ভয় করুন, এই পৃথিবী ছেড়ে যেতে হবে একদিন না একদিন, ঠিক না বেঠিক? এই জন্য বাপ আর মা হলো অমূল্য রত্ন, খবরদার কোনোদিন কোনো বাম্মা খারাপেন না, বাম্মা যতই সে রাগি হোক আর খারাপ হোক। হে যুবক ছেলে, দুটো জিনিস যদি তোমার সহ্য হয় তুমি একজন আদর্শবান পুত্র বলে পরিচয় দিতে পারবে। দুটো জিনিস বলবো, দুটো কি? এক নম্বর সূর্যের তাপ আর বাপের রাগ। কি বলবো? সূর্যের তাপ আর বাপের রাগ। সূর্যের তাপ মানে কষ্ট করা, রোদে তুমি তুমি মাটি কাটছো, সূর্যের তাপ পড়েছে, যদি তুমি উঠে চলে এসো তোমার ইনকামটাই হবে না, ঠিক না বেটি? সূর্যের তাপ আর বাপের রাগ, এই দুটো যদি তুমি সহ্য করতে পারো, মনে রাখবে কোনোদিন কোনো বাম্মা তার সন্তানকে পানিতে ফেলে দেয় না, ঠিক না বেটি? আরে এখনকার নেমো খারাপ সন্তান মনে করে আমার বাম্মা আমার বিরুদ্ধে, লজ্জা করে না বলতে? ও শ্বশুর নাকি ওর পক্ষে, ও শ্বশুর শাশুড়ির পক্ষে আর বাম্মা নাকি ওর বিপক্ষে। কি আশ্চর্য! বউ পাগলা বিবির গোলাম, কিছু করার নেই। বাস্তব কথা বলে যাচ্ছে। চলো এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই।
ঠিক না বেটি? এবারে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়তে, ঠিক না বেটি? এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে কোন কোন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার হলো স্বামী স্ত্রী যখন, স্বামীকে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে দ্বিতীয় শিক্ষা দেবে কি, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে, কাবা শরীফের দিকে মুখ করে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেলে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশে মাথা রেখে ঘুমাবেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় কি হবে উপকারিতা? বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুর বাবাজিরা মনে মনে বলছে ওরে মারু 10 বছর আগে কেন গ্রামে এসে ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেরোতে দেরি করেছি, দেরিতেই হয়েছি দেরিতেই এসছি, কিচ্ছু বলার নেই, কি করবো। এই মেয়ের বাপ যারা আছেন শুনে নিন, আল্লাহর নবীর আল্লাহ 4টে কন্যা দিয়েছিলেন, 4টে কন্যা দিয়েছিলেন। বড় মেয়েটার নাম হলো যায়েনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ফাতেমার সঙ্গে নবী যখন আলীর বিবাহ দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, নবী আমার ফাতেমাকে কি দিয়েছিল জানেন? একটা জাঁতা দিয়েছিল, জাঁতা। পানির কলসি দিয়েছিল, আর একটা কি দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন নবী। আর কি দিয়েছিলেন? ফাতেমাকে 2টো জামা দিয়েছিলেন, আর একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কয়টা? একটা চামড়ার বালিশ দিয়েছে। এ চাচা নবী ভক্ত হাজী সাহেব নিজের মেয়ের বিয়ে দিচ্ছে, নিজের মেয়ের বিয়েতে করছে কি জামাইকে খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে। খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, আর বিশাল একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? 5 বালিশ। তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে কলিজার টুকরা মাসুম 2টো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। বন্ধু বাস্তব কথা বলে যাচ্ছে। এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবেন তারা যেন হাতে একের বেশি চুড়ি যেন ব্যবহার না করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে করি। আল্লাহর নবী বললেন, ওমর তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্দেহটাকে দূর করানোর চেষ্টা করবে। বন্ধু, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনি যদি নতুন ব্যবসায়ী হন, 2 দিন যদি মোবাইলে ব্যস্ত থাকেন, 3য় দিন আপনার পেছনে সিবিআই অফিসার লেগে যাবে। সেই সিবিআই অফিসারটার নাম হলো মিসেস ওয়াইফ। 4 দিনের মাথায় করবে কি বউ তোমাকে 2 দিন দেখবে, 3 দিনের মাথায় করবে কি মনি সাহেবের কাছে তাবিজ করতে চলবে। ঠিক না বেটি? ঠিক।
এই হিংসে গাড়ির মা বোনদের বলে যাচ্ছে, মায়েরা বোনেরা, তাবিজ তোমাদের করতে হবে না, আমি একটা মারাত্মক তাবিজ আর মাইকে বলে যাচ্ছি, শুনে নাও। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাইয়ে দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরো দেবো, যা পারিস কর, আমি চলল। আমার বাবেরা, এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে কোনোদিন মারধর করতে পারবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, তো চলে যাচ্ছে না, এই বাবা বউয়ের সাথে জমা রেখে বলে বাপেরা খুব পেরেশান। ও বাবা, এবার পরবর্তী বক্তা নিয়ে আসে।